তুমি আজও নেশা করেছো, তাই না? একটু করেছি, আর করবো না। দেখো, যদি তুমি নেশা করো তাহলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। আরে সরি, আমি তো ছাড়ার চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি ছাড়ার, কিন্তু পারছি না। আর তুমি যা বলো আমি তো সেটাই করি। আমি এটা ছেড়ে দেবো, শুধু একটু টাইম দাও। আমি সত্যি সব ছেড়ে দেবো। তুমি যেমনভাবে বলবে তেমনভাবে চলবো। দেখো, আমার বাড়ি মানুষ এসব ভালোবাসে না। তুমি যদি সময় থাকতে এসব না ছাড়ো তাহলে তারা কিন্তু তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। তাই বলছি, তোমার একটা ভুলের জন্য আমরা দুজন কোনোদিনও এক হতে পারবো না। প্লিজ, যত জলদি পারো নেশাটা ছেড়ে দাও। দেখো, সব কথা বলো, কিন্তু এই কথাটা বলো না যে আমার সাথে তোমার বাড়ি থেকে বিয়ে দেবে না। যদি দরকার হয় আমি সবার পায়ে ধরবো, যদি দরকার পড়ে না আমি সবার সামনে কান্না করব, তবুও তোমাকে আমার করব, তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করব। এইটুকু তো করতে হবে না। তুমি শুধু নেশাটা বন্ধ করে দাও আর একটা কাজ খুঁজে নাও, দেখবে আমার বাড়ির মানুষ সবাই মেনে নেবে। একদিন হঠাৎ। শোনো, তোমার বাড়িতে আজকে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। এত তাড়াতাড়ি? কি এত তাড়াতাড়ি? অনেকদিন তো হয়ে গেছে আমাদের রিলেশনশিপের। ঠিক আছে, তাহলে পাঠাও। ছেলের বাড়ি থেকে মেয়েদের বাড়িতে লোক পাঠায়, তারপর মেয়ের বাবাকে বলে একটা জরুরি কথা নিয়ে আজ আপনার বাড়িতে এসেছি। আচ্ছা, আগে বসেন, বলেন কি কথা নিয়ে এসেছেন। আমাদের ছেলের সাথে আপনার মেয়েকে আমরা বিয়ে দিতে চাই। ঠিক আছে, আমি আপনাকে রাতে বলবো। সেই রাত্রে ছেলের বাবা বলল, হ্যালো, আপনি কিছু বললেন না যে ওই ব্যাপারে? দেখেন, কিছু মনে করবেন না, আমি আমার মেয়েটাকে আপনার ছেলের সাথে দিতে পারবো না। এত কিছু করার পরেও সোনিয়ার বাবা রাজি হলো না। তারপর ছেলেটা আত্মহত্যা করার চেষ্টাও করলো, তারপরও মেয়ের বাবা রাজি হলো না। রাজি না হওয়ার জন্য মেয়েটা সারাটা দিন সারাটা রাত অনেক কান্না করত। আন্টি, কালকে আমার বাড়ি থেকে মানুষ এসেছিল, কিন্তু সোনিয়ার মা বাবা রাজি হলো না। সে তো আপনার ভাই, সে আপনার কথা অবশ্যই শুনবে। তাই আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি ওর বাবাকে বোঝান। আমি তাকে অনেক ভালোবাসি, তাকে না পেলে আমি মরে যাব। আপনার পায়ে ধরছি, প্লিজ আপনারা রাজি হয়ে যান। প্লিজ আপনারা তার বাবা মাকে বোঝান, তাকে ছাড়া আমি বাঁচব না। এত কিছু করার পরেও সোনিয়ার বাবা রাজি হলো না। তারপর ছেলেটা আত্মহত্যা করার চেষ্টাও করলো, তারপরও মেয়ের বাবা রাজি হলো না। রাজি না হওয়ার জন্য মেয়েটা সারাটা দিন সারাটা রাত অনেক কান্না করত। আমি তাকে ছাড়া কেমন করে থাকবো? আব্বু যদি রাজি না হয় তাহলে আমি কি করব? আমি তো পালিয়েও যেতে পারবো না, কারণ আমার আব্বুর মান সম্মানের কথা আছে। কিন্তু তাকে ছাড়া আমি বাঁচতেও তো পারবো না। কি করব এখন? কেন কেন এমন হচ্ছে আমার সাথে? আমাকে তার সাথে বিয়ে দেয় না কেন? একদিন তো তার সাথে কথা বলতে পারছি, কিন্তু এখন কথাও হয় না। ফোন নিয়েছে। কি করি এখন? কেমন ভাবে তার সাথে কথা বলি? 10 দিন পর সোনিয়ার ফ্রেন্ড এসে সোনিয়াকে বলে, ওই সোনিয়া, জানিস সোহেল বিয়ে করেছে? কি বিয়ে করেছে? যে মানুষটা নাকি বলেছিল আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আর আজ 10 দিনও পার করতে পারলো না। আমার বাবা ওর সাথে বিয়ে দেয়নি, সে তো ধৈর্য ধরতে পারতো। এটাই কি তার ভালোবাসা ছিল? যা হোক, এতদিন ভেবেছিলাম যে তাকে ছাড়া মরে যাব, কিন্তু এখন ভাববো তার দেওয়া এই কষ্টগুলোকে নিয়ে আমি বেঁচে থাকবো। আমি এখানে আর থাকতে পারবো না, আমি প্রবাসে চলে যাব। কেন? সোহেল আমাকে কেমনভাবে ভালোবেসেছিল তা তো আমি জানি না, কিন্তু তাকে অন্য একজনের সাথে সহ্য করতে আমি পারবো না। তাই আমি চলে যাব। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না, থাকতে পারবো না থাকতে। সোহেল কল করেছে? আমি কথা বলবো না।
ঠিক আছে, আমি কালকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করি। 1 বছর পর। হ্যালো, কেমন আছিস? ভালো আছি। আজকে সোহেল আর তার মেয়েকে দেখলাম। ও, মেয়েটা কি সোহেলের মতনই নাকি? হ্যাঁ, সোহেল কল করে না? কল করেছে, অনেক দিন অনেকবার কল করেছে, কিন্তু আমি কোনোদিনও রিসিভ করিনি, কারণ আমি একজন মেয়ে। সো আমি মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার শেষ করতে চাই না, তাই আমি তার কল রিসিভ করি না, অ্যান্ড কোনোদিনও করবও না। এমনিতেই ভালো আছি, অনেক ভালো আছি। আমাদের এই রিয়েল স্টোরিটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে একটা মেয়ে। ডিউ টু প্রাইভেসি কনসার্ন আমরা তাদের নামটা মেনশন করে দিই। তাহলে গাইস, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। তাহলে গাইস, যদি আপনারও তেমন ধরনের কোনো স্টোরি আছে তাহলে ফেসবুক মেসেঞ্জারে ভয়েস অফ সোহেলে মেসেজ করুন। আমরা অবশ্যই আপনার স্টোরিগুলো ভিডিওতে কনভার্ট করে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। যদি আপনারা আমাদেরকে জিও 7, স্পটিফাই কিংবা উইঙ্ক মিউজিকে শুনছেন, তাহলে আপনাদেরকে জানিয়ে দেই আমাদের ভিডিও এখন ইউটিউব আর ফেসবুকেও অ্যাভেলেবেল আছে। আপনারা যদি দেখতে চান তাহলে ফেসবুকে ভয়েস অফ সোহেল পেজটাকে ফলো করুন, আর যদি ইউটিউবে তাহলে ভয়েস অফ সোহেল অ্যান্ড সুমান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে ওয়েট কেন করছেন? যান সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিন গাইস।